সাধারণত লাউয়ের সাথে আমরা মুগ ডাল খেতেই অভ্যস্ত, কিন্তু মুগ ডাল রান্নার সাথে পুরো গলে মিশে যায়। এই রেসিপির আসল টুইস্ট হলো মটর ডাল। মটর ডালে নিজস্ব একটা চিবানোর মতো ক্রাঞ্চি টেক্সচার আছে। এইদিকে নরম ও রসালো লাউ, অন্যদিকে মাখনের মতো রিচ খোয়া ক্ষীর, আর তার মাঝেই এই মটর ডালের কামড়, সব মিলিয়ে প্রতি গ্রাসে স্বাদের এক অপূর্ব যুগলবন্দি তৈরি হয়। আজ বানাবো হারিয়ে যাওয়া একটা রেসিপি, লাউ খোয়া মটর ডাল। আমি আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ৩-৪ ঘন্টা ভেজালেও হবে। ভিজিয়ে রাখা মটর ডাল সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে হুইসেল দিয়ে নামিয়ে নিতে পারে। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, ডালের দানাগুলো যেন গোটা অথচ নরম থাকে। আমি ডাইরেক্ট প্যানেই রাখবো আর একটু শক্ত রাখবো যাতে ক্রাঞ্চিনেস থাকে। এই রান্নায় এটাই মজা। কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিন। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে আদা বাটা এবং ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে কম আঁচে 1 মিনিট ভালো করে কষিয়ে নিন। এবার কড়াইতে মটর ডাল এবং ডুমো করে রাখা লাউ দিয়ে দিন। সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। সামান্য একটু জল দিয়ে, আর লাউ থেকে যে জল বেরোবে তাতেই বাকি ডাল এবং লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে থাকুন যাতে তলায় লেগে না যায়। রান্নাটা শেষ হওয়ার আগে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য চিনি, ভেজে রাখা মশলা। তার জন্য নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এরপর দেব ঘি, ধনেপাতা, গ্রেট করা খোয়া ক্ষীর। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করুন। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।